হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশা সৃচিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ভেজিটেবল ভাপা পিঠার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভেজিটেবল ভাপা পিঠা তৈরির জন্য প্রথমেই আমি ভাপা পিঠার পুরটা রেডি করে নিব। এর জন্য নিয়েছি বাঁধাকপি কুচি, নিয়েছি নারকেল কোড়া, নিয়েছি গাজর কুচি, নিয়েছি কাঁচামরিচ এবং তেজপাতা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি এবং পেঁয়াজের পাতা কুচি। এবার সব কিছু আমি ভালোভাবে ভেজে নিব। দেখুন বাঁধাকপিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পর আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমি নেড়েচেড়ে ভেজে নিব। আর এরই মাঝে দেখুন ভাপা পিঠার পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এখানে আমি চালের গুঁড়ার মধ্যে সামান্য একটু লবণ এবং পানি দিয়ে ভালোভাবে মেখে স্টেইনারের মধ্যে চেলে নিয়েছি। এবার আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নিব। এর জন্য ভাপা পিঠার সাজের মধ্যে প্রথমে আমি সামান্য একটু গুঁড়ি দিয়ে নিচ্ছি। এবার ভেজে নেওয়া ভেজিটেবলগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। এখন উপরে আবারও আমি গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে এভাবে সমান করে নিচ্ছি। এখন পরিষ্কার একটা সাদা কাপড় দিয়ে এর উপরে ঢেকে দিচ্ছি। এবার আমি ভাপা পিঠাগুলো বানিয়ে নেব। এর জন্য পাতিলের উপরে ভাপা পিঠার সাজটা দিয়ে চারপাশে ময়দা দিয়ে সেট করে নিয়েছি। এখন এর উপরে ভাপা পিঠা দিয়ে দিচ্ছি। ভাপা পিঠার সাজটা তুলে নিয়ে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এর উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এরই মাঝে দেখুন ভাপা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য এখানে আমি আরেকটা ভাপা পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন ভাপা পিঠা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিব। আর এরই মাঝে সবগুলো ভাপা পিঠা আমি তৈরি করে নিয়েছি। আপনাদের একটা ভাপা পিঠা ভেঙে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ভেজিটেবল ভাপা পিঠার রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।